বিধানসভা নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো ভুলে গেল। দুর্নীতিমুক্ত, ভয়মুক্ত সরকার করবে বলেছিল, ভরসাহীন ভয় আউট। যারা অন্নপূর্ণা যোজনা ভরসা করেছিল তারা দেখলো তাদের বিপদ। এখন বলছে রেশন কার্ড থেকেও নাম বাদ দিয়ে দেবে। প্রথমে ভেবেছিল ভোটের আগে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে, এখন বলছে ভোটার লিস্ট থেকে নাম বাদ না থাকলে সব জিনিসই বাদ দিতে হবে। এটাই আমরা বলেছিলাম যে বিজেপি নির্দিষ্ট কিছু লোকজনকে নিয়ে রাজনীতি করতে চায় আর বাকিদেরকে বাদ দেওয়ার, এটাকে বলে এক্সক্লুশন। যে কোনো দক্ষিণপন্থীরা তাই করে। এর মধ্যে তৃণমূল যেটা করেছিল, আমাদের সঙ্গে আসো, আমাদের ঝান্ডা ধরো, আমাদের কথা বলো, আমাদের কিছু একটু করো, মিছিল মিটিংয়ে থাকো, তাহলে তুমি পাবে। ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে। তৃণমূলকে সরিয়ে বিজেপি যখন এলো, আমরা বলেছিলাম আপদ গিয়েছে কিন্তু বিপদ বেড়েছে। অনেকে বিশ্বাস করেননি। এখন গোটা দেশে দেখা যাচ্ছে যে মানুষ বিজেপির অপশাসন, দুর্নীতিতে বীতশ্রদ্ধ, বিশেষত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যাদেরকে আরশোলা বলা হচ্ছে। এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা বেকার ছেলেমেয়ে, কাজ পাচ্ছে না, যারা ছাত্র পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, শুধু নয় এমন এজেন্সিকে দিচ্ছে যে যাদের দিয়ে ঘুষ হয়। ইথানলে 20% ইথানল মিশিয়ে দিচ্ছে পেট্রোলে, ডিজেলে, যাতে কম বিজেপি নেতাদের লাভ হয়। নিট পরীক্ষা, এনটিএ, যেটা টেস্টিং অথরিটি হলো আগে রাজ্যে রাজ্যে হতো, এখন গোটা দেশে হবে এবং সেন্ট্রালাইজ করাপশন হয়ে গেল। যারা ডাক্তারি, ইঞ্জিনিয়ার, পেশা শিক্ষায় যাবে, সেই ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কিন্তু দেখা গেল প্রশ্নপত্র লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। এবং এটা মোদী সরকার মানতে রাজি হয়নি। আমাদের রাজ্যের একজন নিসর্গ অধিকারী, উত্তরবঙ্গের ছেলে, আরও এরকম 17, 18, 19 বছরের ছেলেমেয়েরা কোনো সংবাদপত্র নয়, কোনো পত্রিকা নয়, কোনো টেলিভিশন চ্যানেল নয়, কেউ রিপোর্টই করেনি সিবিএসই কেলেঙ্কারি নিয়ে। তরুণ ছেলেমেয়েরা কম্পিউটার ব্যবহার করে, আইটি ব্যবহার করে সমস্ত কিছু খোঁজ নিয়ে তারপর একেবারে মোদী সরকারের মুখে গোবর লেপে দিয়েছে। তাও এই কেলেঙ্কারি নিয়ে, যে মোদী পরীক্ষা নিয়ে চর্চা বলে, পরীক্ষা পে চর্চা, সে কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবং কেলেঙ্কারি নিয়ে, দুর্নীতি নিয়ে একটা কথা বললেন না। ককরোচ জনতা পার্টি কেন ককরোচ হলো? অমিত শাহ কখনো বলছে যে এরা হচ্ছে টার্মাইটস, উই পোকা, একেবারে ফাসিস্টরা যেরকম বলে। বেকার ছেলে মেয়েদের বলা হচ্ছে তোমাদের মতো সাংবাদিকদের, উকিলদের, যারা অন্য কিছুই পাচ্ছে না কিন্তু কোনো ক্রমে নিজে বেঁচে থাকার চেষ্টা করছে, তাদেরকে চিফ জাস্টিসকে দিয়ে বলানো হলো হচ্ছে আরশোলা। তাহলে এই যে গোটা সিস্টেমটাকে গ্রাস করছে দক্ষিণপন্থীরা, যেখানে মানুষের মর্যাদা, যা সংবিধানে বলা হয়েছে, সেই মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এখনও আমাদের রাজ্যে শিক্ষা হয়নি। যখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন এই ছাত্র যুব আন্দোলনের চাপে, ওয়াংচুক যখন অনশন করছে, কোনো মিডিয়া রিপোর্ট করেনি 20 দিন ধরে। তারপরে যখন সোশ্যাল মিডিয়া থেকে, অল্টারনেটিভ মিডিয়া থেকে যখন গোটা দেশে রব উঠলো, একেবারে অরুণাচল প্রদেশ থেকে গুজরাট পর্যন্ত, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যখন লাখ লাখ ছেলেমেয়েরা নিচে নামলো এবং অন্য সাধারণ মানুষ, সরকারের যারা হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী, বুদ্ধিজীবী, থিয়েটারের লোক, সবাই যখন সমর্থন করলো, পুলিশ পেলেট গান দিয়ে, AK-47 থেকে গুলি চালিয়ে, লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে, মিথ্যা মামলা করে, ভয় দেখিয়ে, এবং কিছু পেটোয়া মিডিয়াকে দিয়ে এই বাংলাদেশ, পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা এই সব বলে প্রচার করেছে। দেশদ্রোহী যারা প্রচার, এই যে প্রতিবাদ করলেই দেশদ্রোহী হয়ে যাবে সরকারের বিরুদ্ধে। এখন বিচারালয় বলছে, ন্যায়ালয় বলছে না প্রতিবাদ করার অধিকার আছে গণতন্ত্রে। প্রতিবাদ করা মানে সে দেশ বিরোধী নয়, সে সরকার বিরোধী হতে পারে, দেশ বিরোধী কেন হবে? আমাদের রাজ্যে সরকারের শিক্ষা হয়নি, তারাও বিরোধী শূন্য করতে চাইছে। মমতা ব্যানার্জি, অভিষেক, তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য রাজনীতি করতে গিয়েছিল, কিন্তু তাদের কীরকম সর্বনাশ তারা নিজেরা ডেকে নিয়ে এসছে, লোকে দেখেছে। সেই গোয়াল থেকে, ঘর থেকেই বেরিয়ে এসছে শুভেন্দু, সে এসে প্রথম দিন থেকে বিরোধী শূন্য করতে চাইছে। বিরোধী দেখে শেষ করে দেবো হুমকি দিচ্ছে, আর মিডিয়া এরকম বলে যাচ্ছে। আচ্ছা, একটা আইন করার পদ্ধতি আছে, শুধু বিল পাস করে দিলে হয় না, তাতে অ্যাসেন্ট লাগে। এখনও গুন্ডা দমন আইন তৈরি হয়নি, কিন্তু কাগজে দেখছি কিছু পেটোয়া মিডিয়াকে দিয়ে উনিও বক্তৃতা করছেন অ্যাসেম্বলিতে, মিথ্যে কথা বলছেন যে গুন্ডা দমন আইন দিয়ে গুন্ডা দমন করব। প্রথমত আমাদের সংসদীয় গণতন্ত্রে গুন্ডা শব্দটা বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায় উচ্চারণ করতে নেই। লোকে বলে ক্রিমিনাল, বলা হয় সমাজ বিরোধী, বলা হয় দুষ্কৃতী, কিন্তু গুন্ডা শব্দটা বলা হয় না। কারণ জাস্টিস মোল্লা 60-এর দশকে বলে দিয়েছেন যে পুলিশ হচ্ছে গুন্ডা ইন ইউনিফর্ম, পোশাক পরা গুন্ডা।
আর সেই পুলিশকে দিয়ে তা আন্দোলন দমন করতে চাইছিল। এখন তো মুখ্যমন্ত্রী কোথায় যাবেন? বিহার, আসাম, দিল্লি আর উত্তরপ্রদেশ, এবার পশ্চিমবঙ্গ সরকারকেও সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, কারণ আন্দোলন প্রত্যাহার করার সময় এটাই এগ্রিমেন্ট হয়েছে যে তাদের দাবি মেনে নিয়ে শুধুমাত্র পদত্যাগ করলেই হবে না মন্ত্রীর, শিক্ষামন্ত্রীর, তারপরে সমস্ত দুর্নীতি যারা করেছে সে তদন্ত করে খুঁজে বার করতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যাতে পরীক্ষা নিয়ে জালিয়াতি না হয়। আর যত এইসব মামলা করা হয়েছে সেগুলো ভলেন্টিয়ারদের দিয়ে, যারা বিরুদ্ধে মামলা করেছে, যারা খাইয়েছে তাদেরকে, যারা পরিষ্কার করেছে রাস্তাঘাট, তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। আর কিছু সাংবাদিক, তারা সাংবাদিক সেজে যারা বিজেপির মেসেজ পুশ করেছে এবং সেটা আক্রান্ত হয়েছে, সেটা খারাপ, আমরা কখনো এটা সমর্থন করি না। কিন্তু আমাদের দেশে একটার পর একটা সাংবাদিক খুন হচ্ছে। আমাদের রাজ্যে এবং আমাদের দেশে বিজেপি এবং তৃণমূলের সরকার হুমকি দিয়ে সম্পাদক পরিবর্তন করেছে, অ্যাঙ্কর পরিবর্তন করেছে, সাংবাদিকদের চাকরি খেয়ে নিয়েছে। কোনটা ছাপাবে কোনটা ছাপাবে না তার ভিত্তিতে কোন কাগজ বিজ্ঞাপন পাবে কোন কাগজ বিজ্ঞাপন হবে না সেটা ঠিক করে। আর তারাই আবার সংবাদের স্বাধীনতা, সংবাদপত্রের আর সাংবাদিকদের স্বাধীনতার কথা বলছে। আমরা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে, আমরা সাংবাদিকদের নিরাপত্তার পক্ষে। কিন্তু সাংবাদিকদেরকেও নিরপেক্ষভাবে সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে। আমি সাংবাদিকদের দোষ দিই না, কারণ তারা পেটের দায়ে চাকরি করছে এমন, আর এখন তো কোনো পার্মানেন্ট চাকরি নেই, যার ফলে যখন খুশি হায়ার অ্যান্ড ফায়ার করছে, যার ফলে তাদেরকে হোয়াটসঅ্যাপ করে বলে দিচ্ছে নিউজ এডিটররা মালিক, আর তারা সেই মতো প্রশ্ন করছে, নিজেদের ভাবনা চিন্তাও নষ্ট হয়ে গেছে।